হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখতে চলেছেন নাসিবপুর টু দীঘা, যেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো আমরা যাচ্ছি 3 বন্ধু মিলে বাইক চালিয়ে রাইড করে দীঘা। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এটা লাইফের ফার্স্ট টাইম মানে কি দীঘা রাইড করা হচ্ছে বাইকে। তো আমাদের এখান থেকে দীঘা প্রায় লগভগ 194 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, বেরিয়ে পড়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে। সিক্সটিনে তো এখন রওনা দিয়েছি বন্ধুকে পিক করে নেওয়ার পর সিধে কোলাঘাটের দিকে। তো আপনারা দেখতে থাকুন। কোলাঘাট ব্রিজ ক্রস করার পর একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে সব বন্ধুরা ঢুকে আমি রেস্ট নেবো। এই যে সামনেই পড়বে 100 মিটারের মধ্যে। তো চলে এসেছি আমরা আমাদের রেস্টুরেন্টে ডেস্টিনেশনে। কেন আমরা এখানে রেস্ট করবো প্রায় আধা ঘন্টা মতো। এই যে আমাদের একটা বন্ধু পোজ দিচ্ছে। এই ভিডিওটা করতে করতে আসতে আমি রাইড করছিলাম। এখন এখানে ঢুকবো, ঢুকে আমাদের যে যেরকম পারে মানে কি একটু হালকা করে খাওয়ান দাওয়ান করে নিয়ে তারপর আমরা ফের রওনা দেবো। কোলাঘাট থেকে এবারে রওনা দিয়েছি দীঘার ডেস্টিনেশনের দিকে। তো এই যে সামনে যে বাইকে যাচ্ছে এগুলো সব আমাদের গ্রুপ টিম। তো কোলাঘাট থেকে রওনা দিয়েছি। সিধে যে রাস্তাটা যাচ্ছে এটা খড়গপুর চলে যাচ্ছে, বাঁদিকে গেলে হলদিয়া দীঘা রোড পেয়ে যাচ্ছি আমরা। এই যে রাস্তাটা খুব সুন্দর রাস্তা, ভালো রাস্তা, আপনি রাইড করে মজা পাবেন এই রাস্তায়। আর কিছুটা গেলে আমাদের নন্দকুমারে চলে আসছে, আমরা নন্দকুমারের আগে আছি। ফাইনালি আমরা নন্দকুমার ঢুকে গেছি। এই সার্কেলটা একটু বুঝে শুনে যাওয়ার অবশ্যই দরকার, কেননা যারা নতুন যাবেন সার্কেলটা হয়তো গুলিয়ে ফেলতে পারে। তো এটা সিধে গিয়ে মানে ডান দিকে রাইট নিচ্ছে, নিয়ে আবার ফের লং সিধে দীঘার দিকে বেরিয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা ভারী বৃষ্টি হচ্ছিলো, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলাম। তো জায়গাটা খুবই ভালো, খুব সুন্দর লাগছিলো। আমরা একটা জায়গায় হোল্ড করলাম সব বন্ধুরা মিলে, একটুখানি গাড়িটাকে একটু রেস্ট দিলাম, কারণ বৃষ্টি পড়ছিলো, ফোন ছিল, ব্যাগ ছিল, সব ঠিক করার জন্য আমি একটু হোল্ড করলাম। সব বন্ধুরা যে যার পোস্ট দিচ্ছে সব, যে ভিডিওটা যেহেতু ভাইরাল হবে, যত ইউটিউবে যাবে সেই জন্য সব এই বন্ধু করে গেছিলাম। আরেকটা বাইক আছে, সে হয়তো পিছনে পড়ে গেছে, সে আসতে হয়তো। দীঘা আসতে এত সুন্দর সুন্দর রাস্তা পাবেন, এত নাজারা দেখতে পাবেন, খুব সুন্দর লাগছে। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। তো কষ্ট হয়েছে বাইক চালিয়ে, একটু বসে একটু মানে প্রবলেম হচ্ছে, কিন্তু এই যে মজার মধ্যে সব কিছু ভুলে যাওয়া হয়েছে, কেন এত সুন্দর রাস্তা আর একটাও কিছু প্রবলেম নেই। মানে যাচ্ছি তো যেই যাচ্ছি। আর লং ড্রাইভ গাড়ি চালিয়ে তো খুবই মজা আসছিলো ওখানে। তো আপনারাও যদি আসেন এরকম লোকেশান শেয়ার করে আসবেন, আপনাদের কেন রাস্তা গুলিয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো যতটা পারবেন একটু ভালোভাবে আসার চেষ্টা করবেন। আর গাড়িতে এলে হেলমেট মাস্ট নিয়ে আসবেন, গাড়ির কাগজপত্র ক্লিয়ার রাখবেন, কেননা এখন এদিকে পুলিশ অনেক চেকিং হয়। তো জানা বলা যায় না কখন কী হতে পারে। তো সেই জন্য আমাদের তো চেক হয়নি, বাইক নিয়ে আমরা বিন্দাসে যে একটা জায়গায় আমাদের দাঁড়াতে পাইনি। তো আপনাদের কাছে আবার বলছি যে এইখান থেকে দীঘা এখনও 60 কিলোমিটার বাকি আছে। ফাইনালি আমরা এখন দীঘার গেট দেখতে পাচ্ছি। খুব মনে মানে খুবই খুশি হচ্ছে যে আমরা দীঘার গেটটা দেখতে পাচ্ছি। আমাদের লাইফে ফার্স্ট রাইড করেছি আর ফার্স্ট রাইডে আমি সাকসেস হয়েছি, যে আমরা দীঘায় আসতে পেরেছি। তো খুবই খুশি, খুবই খুশি। এসব বন্ধুরা সব হোল্ড করে গেছে আমার জন্যই, কেন আমি পিছনে পড়ে গেছিলাম। এসব ফাইনালি আমরা ওল্ড দীঘাতে ঢুকে গেছি গাড়ি নিয়ে। খুব মজা লাগছে, মানে ওল্ড দীঘাটা দেখে চোখের সামনে এত সুন্দর নাজারা, এত সুন্দর ভিউজ, খুব সুন্দর লাগছে বলা বলি কথা। মানে আমার তো খুবই ভালো লাগছে, কার কীরকম লাগছে আমি জানি না, কিন্তু খুবই ভালো লাগছে। এই যে এত সুন্দর নেচার, এত সুন্দর ভিউজ, খুব মজা লাগছে আমার বলা বলি কথা। তো আপনারাও আসবেন, যখন এরকম আসবেন আপনারাও দীঘায় পৌঁছে যেতে পারবেন। এমন কিছু দূরে নয়, 200 কিলোমিটারের মধ্যে পড়ে আমাদের এখান থেকে। তো আপনারা যেখান থেকে আসবেন সেখানে আপনাদের এরিয়া কিলোমিটার হিসেবেই হবে। তো খুবই ভালো লাগছে, আমরা এখানে এসেছি। সামনে জগন্নাথ মন্দির হয়েছে, তো এই মন্দিরের সামনেটা তো আমরা মানে ভিউজ পেয়েছি কিছুটা, তো এখানটাতে দেখতে পাবেন। মানে খুব সুন্দর লাগছে এই জায়গাটাতে।
দুনিয়া জার্নি এখন পর্যন্ত এই পর্যন্তই। এর পরেরটা হবে কালকে সকাল লাঞ্চ থেকে নিয়ে। তো আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়, নেক্সট ভিডিওয়, ঠিক আছে? গুড নাইট।